তো আমরা আজকে যে বিষয়টার উপরে মানে রিভিউ ক্লাস করাবো সেটা হচ্ছে আমাদের কিভাবে ইলাস্ট্রেটরের টোটাল একটা মানে ওভারভিউ, জাস্ট এই জিনিসগুলো আমরা আগে যা যা করছি সেই জিনিসগুলো আবার একটা রিমাইন্ডার দেওয়া আর কি। তো এখন আপনারা এখানে যেমন দেখেন আমরা যখন ইলাস্ট্রেটরে চলে আসি তখন এখানে টোটাল টুলবারটা আছে, এই টুলবারটা থেকে আমরা এখন শুরু করতে পারি। যেমন প্রথম টুলটা হচ্ছে কি সিলেকশন টুল। তো আমরা যখন কোনো অবজেক্ট নেই তখন সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু করে এটাকে আমরা কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। যেমন এই যে সিলেকশন টুলটা নিলাম, মুভ করলাম, ঠিক আছে। আমরা আরো একটা অবজেক্ট নেই, আমরা আরো একটা অবজেক্ট নিলাম। এখানে অনেকগুলো অবজেক্ট আছে, এগুলো তো আপনারা সবগুলো রাউন্ড রেক্টেঙ্গেল, হ্যাঁ এখানে কিন্তু রাউন্ড ভাবে কাজ করা যায়। এটার একটা কালার দিই। তারপরে স্টার টুলের কিন্তু একটা মানে বিশেষত্ব আছে। যেমন দেখেন আপনি স্টার টুলটা যখন ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পরে কি একটা ৫টা অ্যাঙ্গেলের একটা স্টারিক শেপ এটা কিন্তু এখানে তৈরি হয়। কিন্তু আমরা যদি আপ অ্যারো চাপি তাহলে কিন্তু এটা একটা স্টারিক শেপটা কিন্তু বাড়তে থাকে। যতবার আপ অ্যারো চাপবো দেখবেন যে এটা স্টারিক শেপটা কি হয়, এটা বাড়তে থাকে। এটা একটা টাইমে যেটা একটা সূর্যের মতো একটা আইকন বা ডিজাইন তৈরি হয়ে যায়, ঠিক আছে। তারপরে এটাকে কালার দিয়ে রাখতে পারি আমরা। তারপরে আমাদের এখানে দেখেন যে পলিগন টুল আছে। পলিগন টুলটা আমরা নেই, নেওয়ার পরে এটাকে আমরা যদি আরো বেশি পলিগনাল ইফেক্ট যেমন অক্টাগন তৈরি করতে চাই মানে ৮টা শেপে, দেখেন এটা কিন্তু তৈরি হয়ে যায়, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে স্টার সবগুলোই তো দেখছি। এখন সিলেকশন টুল কিন্তু আমরা ইচ্ছা করলে ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করে আমরা কিন্তু মুভ করতে পারি, ঠিক আছে। সিলেকশন টুলটার ব্যবহার এখন এখানে পাশে একটা টুল আছে, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল একটা পয়েন্টকে যদি আমরা সিলেক্ট করতে চাই, যদি আমরা এই রেক্টেঙ্গেলটার একটা পয়েন্টকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনো একটা পয়েন্টের উপরে, এখানে কিন্তু এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা পয়েন্টের মধ্যে আপনি যদি মাউসের সাহায্যে ক্লিক করেন পয়েন্টটা কিন্তু আপনি ধরে ফেলতে পারতেছেন। ধরার পর আপনি যদি ড্র্যাগ করেন দেখেন এটাকে আবার ডিফারেন্ট একটা শেপ আপনি তৈরি করে দিতে পারতেছেন। আবার আপনি যদি এটাকে বড় করেন ডিফারেন্ট আরেকটা শেপ কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন। এটা সবগুলো ইসের মধ্যেই কিন্তু আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে পারবেন। যদি আপনি এটা মানে আহ, এটা যদি আপনি পলিগন টুলের মধ্যেও যান, পলিগন টুলটাকে আমি অক্টাগন তৈরি করছি। তো আপনি যদি এটাকে আপনি বড় করেন, একটা পয়েন্ট বড় করেন তাহলে কিন্তু দেখেন। তারপরে যদি আরেকটা এখান থেকে পয়েন্ট যদি আপনি নিতে চান, আরেকটা পয়েন্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন
এখান থেকে দেখেন একটা শেপ কিন্তু অটোমেটিক জেনারেট তৈরি হয়ে গেল। তো আসলে যারা যে লোগো তৈরি করে তারপরে বিভিন্ন ধরনের শেপ নিয়ে প্রবলেমে ভোগে, তাদের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। কারণ হচ্ছে যে এই যে টুলগুলো আছে, এই টুলগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আপনাকে বিভিন্নভাবে শেপ তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে? দেখেন কি সুন্দর একটা শেপ তৈরি করে ফেললাম। তো এই যে জিনিসগুলা এই জিনিসগুলা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশন হচ্ছে আহ, পুরোটাই সিলেক্ট করে বা একই গ্রুপের বা সমগোত্রীয় যদি থাকে কোনো কিছু, যদি আমরা এটাতে দেখি রেট দিয়ে দেখি গ্রুপ সিলেকশন কাজ করে কিনা। পাশের যে টুলটা এটার নাম হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তো আমরা দেখলামই। এটার কালারটা সেম করি। তারপরে যদি আমরা গ্রুপ সিলেকশন টুল একটা সিলেক্ট করি, না গ্রুপ সিলেকশন টুলটা এখানে কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, গ্রুপ সিলেকশন টুলটা সম্ভবত অন্যভাবে ইয়ে করে। তো এইখানে আরেকটা টুল যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সিলেকশন নেওয়া যায়। ঠিক আছে? গ্রুপ সিলেকশনও সিলেকশন নেওয়া যায়, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে কিন্তু সিলেকশন তৈরি করা যায়। যদি দেখা যায় সমগোত্রীয় সেম করি, আমি কালারগুলো দিয়ে নিই। এখন আমরা ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করি। খুব একটা লাগে না কাজে, তারপরেও জাস্ট এই যে দেখেন এখন কিন্তু দেখেন সমগোত্রীয় যে দুইটা অবজেক্ট আছে সেই দুইটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখন শুধু এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই দুইটাকে আমি আলাদাভাবে ড্র্যাগ করতে পারি। ঠিক আছে? আপনি যদি এইটার কালারটাকেও এখন রেড করে দেন আইড্রপার দিয়ে, এখন যদি আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে চান, ক্লিক করেন একটা ম্যাজিক ওয়ান টুলে। এখন কিন্তু আপনি মুভ টুলের সাহায্যে মুভ টুলটা সিলেক্ট করার পরে আপনি সবগুলো একসাথে কিন্তু সিলেকশনটা পেয়ে যাচ্ছেন। বা যখনই আপনি ম্যাজিক ওয়ান টুলে আপনি সিলেক্ট করলেন, এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এটাকে একসাথে সবগুলো কালারকে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন সবগুলো কালার কিন্তু একসাথে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো রিভিউ ক্লাস, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও কিন্তু আমি একটু যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, সবগুলো একসাথে গ্রেডিয়েন্ট হচ্ছে। আপনি গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পরে আপনি গ্রেডিয়েন্ট টুলটা অনেকবার দেখাইছি সবাইকেই যে কীভাবে গ্রেডিয়েন্ট টুল ইউজ করে গ্রেডিয়েন্টটা নেওয়া যায়। ঠিক আছে? গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে একটা করে কালার ডিফাইন করে দিলে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একসাথে ধরি, এখন যদি আমরা এটাকে গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে গ্রেডিয়েন্টের অপশন থেকে একটা ড্র্যাগ করি, দেখেন সবগুলো কিন্তু জাস্ট ইফেক্টগুলো দেখবেন যে কিভাবে এগুলো কাজ করে। মানে জাস্ট ফ্রি হ্যান্ড, মানে আপনি একটা জিনিস পারেন না কোনো সমস্যা না, আপনি জাস্ট একটু কাজ করতে থাকেন, দেখবেন যে অটোমেটিক্যালি এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে কাজ করবে যে হ্যাঁ এই টুলটা এইভাবে কাজ করে, এই টুলটা এইভাবে কাজ করে। তারপরে যেমন পেন টুল, ভেরি ইম্পর্টেন্ট একটা টুল, এটা আমি বারবার সবাইকে বলি যে পেন টুল ব্যবহারটা খুব ভালো করে শিখতে হবে। পেন টুলটা কি করে? পেন টুলটাতে পাথ ক্রিয়েট করে এবং একটা জিনিস মানে একটা অবজেক্টের বা একটা কার্টুন তৈরি করতে সাহায্য করে। পেন টুল দিয়ে যেমন পাতা তৈরি করা, যেমন যে ড্র্যাগ করে আমরা পাতা তৈরি করলাম। ঠিক আছে? এখন এই পাতাটার কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে পেইন্ট টুলের কাজ। ঠিক আছে? পেইন্ট টুল দিয়ে শুধু সব এভরিথিং, আপনি সব কিছু, কোনো কিছু না পারলে পেইন্ট টুল ইউজ করবেন। কিছু পারেন না, ব্যাস পেইন্ট টুল দিয়ে কাজ কমপ্লিট করে দিয়ে দিবেন। তাইলেই দেখবেন শেখা হবে। ঠিক আছে? দেখেন আমি একটা
ওয়েভ শেপ তৈরি করলাম। দেখেন, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি অল্টার ধরে, দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেল। দেখছেন? তো এরকমভাবে আপনারা এই যে টুলগুলো আছে, এই টুলগুলো আপনারা মানে প্রচুর দেখার চেষ্টা করবেন। তারপরে দেখেন এখানে কিন্তু আরো কয়েকটা টুল আছে। আপনি এখানে ক্লিক করার পরে এখানে ৪ টা টুল আছে। একটার নাম হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি যদি এখানে একটা পয়েন্ট তৈরি করেন, অ্যাঙ্কর পয়েন্ট মানে একটা পয়েন্ট তৈরি করবেন এখানে। করার পরে আপনি দেখেন একটা পয়েন্ট কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এখন আপনি এটাকে পয়েন্ট টুলটা সিলেক্ট করার পর আপনার এটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আবার এখান থেকে আপনি যদি এইভাবে ড্র্যাগ করেন, দেখেন এটা কিন্তু আরেকটা শেপ তৈরি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আরেকটা শেপ তৈরি হয়ে গেছে। মানে এইভাবে আপনারা দেখতে থাকবেন যে বিষয়গুলো আসলে কোনটার কাজ কি হয় বা কোন টুলটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলা। ঠিক আছে? তারপরে এই যে টুলটা দেখাইলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে ৪ নম্বর টুলটা যেটা পেন টুলের সাথে অ্যাডজাস্ট করা আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুল। আপনি যেকোনো কার্ভ মোডে কাজ করার জন্য, মানে কোনো কার্ভি কোনো ডিজাইন তৈরি করার জন্য। আমি ইভেন একটা সিম্পল রেক্টেঙ্গেল নিয়ে দেখাই। দেখেন খুব মজার একটা জিনিস। আমি যেটা করি সেটা দেখাই। এটার কালার ইয়েলো দিয়ে দিই। দেওয়ার পরে এটার নাম হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম। জাস্ট শুধু এই এরিয়ার মধ্যে জাস্ট এখানে প্রেস করি। প্রেস করার পরে দেখেন, দেখেন একটা শেপ কিন্তু তৈরি করে ফেললাম। আবার এখান থেকে দিই, আরেকটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখছেন? এটা এইচ আকৃতি বা এটা একটা ব্রিজ। অনেক সময় একটা ব্রিজ তৈরি করার জন্য এরকম একটা শেপ বা সামথিং এরকম এরকম যেকোনো একটা শেপ আপনারা যদি তৈরি করতে চান, তাহলে কিন্তু এই টুলটা ইউজ করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট টুল। তারপরে আরেকটা টুল, এটা হচ্ছে রিমুভ, সরি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি, পয়েন্ট যেগুলো নিবেন, যে আপনি সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করেন আগে অবজেক্টটাকে সিলেক্ট করার পরে আপনি এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আপনি এটাকে ক্লিক করেন। উল্টাপাল্টা ক্লিক করলে একটা মেসেজ দিবে, এই জন্য এক্সাক্ট পয়েন্টে ক্লিক করতে হবে। দেখেন এক্সাক্ট পয়েন্টে ক্লিক করছি, ওই পয়েন্টটা দেখেন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে মানে টুলসের যে ভেরিয়েন্টগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে। এবং প্রচুর টুলসগুলো জানতে হবে, প্রচুর টেকনিক্স ট্রিক্সগুলো জানতে হবে। তখন আপনারা আস্তে 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 কাজগুলোকে ডেভেলপ করতে পারেন। তারপরে আমরা টাইপ টুলের একটা ব্যবহার দেখি। টাইপ টুল তো নর্মালি সবাই পারি। তারপরও আমরা পাথ টাইপ টুলটা অনেকের কনফিউশন থাকতে পারে। আমি একটা পাথ তৈরি করি। পাথ তৈরি করার পরে আমরা যদি এটাকে নান করে দিই, নান করার পরে এখন এই যে একটা পাথ মানে কার্ভি পাথ তৈরি হলো, আমরা এটাকে একটা স্ট্রোক পয়েন্ট দিয়ে একটু দেখি কেমন কার্ভ হয়েছে। যে কোনো একটা স্ট্রোক পয়েন্ট দিলাম। দেখেন এখানে কিন্তু একটা কার্ভ তৈরি হয়ে গেছে। এখন এরপরে আমরা এখান থেকে টাইপ অন এ পাথ টুল ক্লিক করলাম। তারপরে যখন ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পাথের মধ্যে আমার টেক্সট যেগুলো আছে সেগুলো কিন্তু বসে গেছে। তো আমরা এখানে লিখলাম যে কোনো একটা টেক্সট যদি আমরা লিখতে চাই, দেখেন এই পাথ অনুযায়ী কিন্তু টেক্সটটা তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এখানে আপনি সাপোজ
এটাকে একটু বড় করেন, দেখলে আরো ভালো লাগবে। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার যে পাথ আছে এই পাথ অনুযায়ী টেক্সটটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তারপরে এই টুলটার মধ্যে একটা মজার টুল হচ্ছে যে আপনি একটা সার্কেলের মধ্যে আপনি পাথ তৈরি করতে পারেন। মানে একটা ইলিপস টুল নেন, ইলিপস টুল নিয়ে এটাকে নান করে দেন। নান করার পরে আপনি স্ট্রোকটাকে তৈরি করেন, করার পরে আপনি টাইপ অন এ পাথ টুলে ক্লিক করেন। আমরা লিখলাম লোগো নেম। অনেকে তো লোগো তৈরি করেন, লোগো নেম মানে যে কোনো নাম দিবেন লোগোর। তো যে কোনো একটা নাম দিবেন। তো এটার নাম দিলাম ইয়োর লোগো নেম। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এখন একটা এই যে সার্কুলার পাথ সেই অনুযায়ী কিন্তু একটা টাইপ বা টেক্সট আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই টেক্সটটাকে একটু মুভ করতে চাই তাহলে এটার যে প্রথম যে একটা কি বলে এটাকে একটা স্টিক আছে, দেখবেন এখানটা দুইটা তিনটা স্টিক আছে। ঠিক আছে? একটা স্টিক যেটা উপরের স্টিক, আপনারা অনেক সময় না বুঝলে যেটা করবেন, উম, সবগুলো স্টিক নিয়ে আপনারা টানাটানি করে দেখবেন যে কাজ করে কিনা। ঠিক আছে? তো আমার প্রথম প্রথম সমস্যা হইতো, তো এখন আমি জানি যে কোন টুল স্টিকটা নিলে আপনি ঠিক এক্সাক্ট এটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে? যে আমি এই যে উপরে স্টিকটা নিছি, নেওয়ার পরে আপনি এখানে এটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে? এখন এটাকে আপনি ফন্ট চেঞ্জ করে দেন, রোবোটো। এটাকে বোল্ড করতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু। আচ্ছা, এখন আমরা এইটাকে তৈরি করছি, এই সেম টেক্সটটাকে যদি আমরা নিচের দিকে আহ, এইভাবে মানে রাউন্ডলি যদি বসাতে চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে ফেলবো। এটাকে কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এফ দিয়ে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ দিয়ে এটাকে কপি করে পেস্ট করবো। তাহলে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট। দেওয়ার পরে কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা সিলেকশন টুল নিলাম, বারবার সিলেকশন টুলটা প্রথমেই দেখাইছি, এটা বারবার ভেরি ইম্পর্টেন্ট। এখন এটাকে আমরা যেহেতু কপি পেস্ট হয়ে গেছে, ডুপ্লিকেটটাকে সেকেন্ড যে অবজেক্টটা আমরা কপি করছি সেটাকে আমরা বড় করে ফেলি। শিফট এবং অল্টার, শিফট এবং অল্টার প্রেস করে এটাকে আমরা বড় করে ফেলি। তাহলে কি আমাদের ডুপ্লিকেট টেক্সট হয়ে গেছে না? এখন আমরা এটাকে নিচের দিক থেকে রাউন্ড ভাবে ঘুরাই দিব। নিচের দিক থেকে কি করব? রাউন্ড ভাবে ঘুরাই দিব। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এইখানে আপনার যে স্টিকটা আছে, এখানে যে একটা স্টিক আছে, সেই স্টিকটার উপরে দেখেন ড্র্যাগ করলে, দেখেন ড্র্যাগ করলে কিন্তু এটা ভিতরে ঢুকে যায়। দেখছেন? চলে গেছে না? জাস্ট এই ডান সাইডের স্টিকটা, এক একটা স্টিকের এক একটা কাজ আর কি। হ্যাঁ, তো ডান সাইডের স্টিকটা হচ্ছে একদম ইনার সাইড, যে কোনো সার্কুলার শেপের ইনার সাইডে আপনার এইটা কাজ করতে থাকবে। তো এখন আমরা এই টেক্সটটাকে এখন বড় লাগতেছে, এখন আমরা ছোট করে দিই। জাস্ট শুধু আই ড্রপার আছে, আই ড্রপারের সাহায্যে আমরা এটাকে ক্লিক করে এটাকে আমরা ছোট করে দিই। দেখছেন? এখন এটাকে ছোট করে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু একটা লোগো টাইপ শেপ তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে দুইটা শেপ তৈরি করে দিই। ইলিপস টুল নেই আমরা, ইফেক্ট,
ডিস্টোর্ট ট্রান্সফর্ম, পুকার ব্লোড দিলাম। দেওয়ার পরে এইটাকে আমরা যে এই যে ডায়ালগ বক্সটা আসছে পুকার অ্যান্ড ব্লোড, এইটাকে আপনি লেফট সাইডে ডায়ামিটারটাকে লেফট সাইডেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন। দেখেন আপনি একটা শেপ সুন্দর পেয়ে গেছেন। তারপরে অবজেক্ট এক্সপান্ড করে নেন, এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখন আপনি এটাকে শেপ তৈরি করলেন, তৈরি করার পর এটাকে মাঝখানে বসায় দেন। এই শেপটা তৈরি করার পর এটাকে মাঝখানে বসায় দেন। দেখেন এটা একটা লোগো টাইপ, জাস্ট ফর প্র্যাকটিস। এগুলো প্র্যাকটিস করবেন আপনারা এইভাবে। তারপরে ইলিপস টুল নিলাম, এখানে একটা সার্কেল দরকার, শেপ তৈরি করলাম, একটা সার্কেল শেপ করার পরে আপনি এখান থেকে নান করে দেন। স্ট্রোকে যাই, স্ট্রোকে যাওয়ার পরে আপনি এখান থেকে 4 পিটি বা সামথিং যে কোনো একটা স্ট্রোক নেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে কপি পেস্ট করেন, করার পরে এটাকে আবার একটা বড় করে এইভাবে এটাকে বড় করে দেন। দেখেন তাহলে কিন্তু আপনার কি হয়েছে, এটা একটা এমব্লাম টাইপ বা সার্কুলার এমব্লাম টাইপ একটা লোগো বা একটা শেপ তৈরি হয়ে গেছে আপনার এখানে। এই যে মাঝখান আছে, এখানে ইচ্ছা করলে আপনারা বিভিন্ন ড্রয়িং, আপনাদের যে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের বিভিন্ন সিম্বল মার্ক, এগুলো কিন্তু আপনারা যে কোনো সিম্বল মার্ক এই জায়গাটায় মাঝখানে আপনারা ড্রয়িং করে আপনাদের কাজ শেষ করতে পারবেন। ঠিক আছে, এইগুলা খুব সহজ, জাস্ট এগুলা মানে আপনারা মানে একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় এগুলা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এই যে মানে বিষয়গুলো আছে এইগুলা কিন্তু খুব সহজ এবং মানে খুবই সুন্দর জিনিস, এগুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে এইটা গেল একটা। তাহলে আমরা কি শিখলাম যে কিভাবে পাথ টুলের সাহায্যে আমরা একটা লোগোকে বিভিন্ন বা একটা ডিজাইন তৈরি করতে পারি টাইপ অন এ পাথ টুলের সাহায্যে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টুল। আমরা শুধু তো নর্মালি টাইপ টুল ইউজ করি, এটা তো আমরা জানি, বাট টাইপ অন এ পাথ টুল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনি ক্রিটিক্যাল টেক্সট ম্যানিপুলেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে দেখেন লাইন টুল আছে, আর্ক টুল আছে। দেখেন এই টুলগুলো দেখেন, কোনো টুল বাদ দেওয়ার চেষ্টা করবেন না, দেখবেন বা অনেক সময় না বুঝলে ইউটিউবে আস্ক করবেন যে এই টুলটা কি টুল, তারপর জিজ্ঞেস করতে পারেন এই টুলের ব্যবহারটা কিভাবে। এগুলো থেকে আপনারা নিজেরা আরো বেশি করে শিখতে পারবেন। যেমন স্ট্রোকটা নিলাম, এটার একটা লাইন টুল তৈরি করলাম, একটা লাইন শেপ তৈরি করলাম। দেখেন এটাকে আবার ডুপ্লিকেট করলাম, এটা একটা শেপ তৈরি হয়ে গেল। দেখেন লাইন টুল দিয়ে কিন্তু আমরা নর্মালি পেন টুল দিয়েও একই কাজ করতে পারি, আবার এটাকে লাইন টুলের সাহায্যেও কিন্তু একই কাজ করতে পারি। দুইটা একটা ইকুয়েশন সাইন তৈরি করে ফেললাম, এটা দিয়ে একটা ইকুয়েশন সাইন তৈরি করে ফেললাম। দেখেন তারপরে দেখেন লাইন টুল তো এটা গেল। আর্ক টুল, আর্ক টুলের সাহায্যে কিন্তু আপনি একটা কি বলা যায় যে কার্ভি টাইপের কোনো একটা মানে শেপ তৈরি করতে পারেন। এখন আমি একটা কার্ভ ডিজাইন করলাম, আমার প্রয়োজন হতে পারে ডিজাইনের ক্ষেত্রে। এখন আমরা আরেকটা আর্ক টুল নিলাম, এখান থেকে এখন আমরা এটাকে একটা পাতা তৈরি করি। পাতা তৈরি করার জন্য কি আমরা ইলিপস টুল তো ডুপ্লিকেট ব্যবহার করে পাতা তৈরি করতে পারি, অথবা পেন টুলের সাহায্যে করি। ঠিক আছে,
এটাকে এখন আমরা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে আবার রাউন্ড করে মানে এগুলা মানে আপনারা রেগুলার প্র্যাকটিস করলে কিন্তু এই টুলগুলো এইসব জিনিসগুলো আমি যেগুলো দেখাইতেছি এগুলো করলেও অনেক টুল সম্পর্কে একটা অটোমেটিক আইডিয়া কিন্তু জেনারেট করবে। ঠিক আছে, একটা ফ্লাওয়ার দরকার মাঝখানে, তাই না? ফ্লাওয়ার আমরা তৈরি করতে পারি। আমরা ইফেক্টে যাই, ইফেক্ট আমরা ম্যানুয়ালি করি, এটাকে ডুপ্লিকেট করি, দুইটা সিলেক্ট করি, তারপর পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এটাকে ইন্টারসেক্ট করে দিই। এই লিফটটা যে তৈরি হলো, এখন এটা একটা ইন্টারসেক্ট তৈরি করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ডুপ্লিকেট করি, করার পরে দেখেন এবার দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখেন একটা ফ্লাওয়ারের মতো জাস্ট একটা শেপ তৈরি করে ফেললাম। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করি, সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করতে পারি আমরা এখানে। বেশ, জাস্ট এগুলা এগুলা কেন, এগুলো হচ্ছে যে টুলের ব্যবহার, যেটা একটা টুলস সম্পর্কে যে একটা আইডিয়া। স্ট্রোকের যদি কালার তৈরি করতে চান, স্ট্রোকটাকে আপনি ইচ্ছা করলে স্ট্রোকটাকে অ্যাজ এ ফিল অবজেক্ট হিসেবে যদি তৈরি করতে চান তাহলে এটাকে আউটলাইন স্ট্রোক করে নেবেন যদি আপনাদের, বা অথবা সরাসরি স্ট্রোক কালার দিয়ে দেন। আপনারা স্ট্রোকে যায় ডাবল ক্লিক করে নিচে যে স্ট্রোক আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার, নিচে স্ট্রোক কালার ডাবল ক্লিক করে আপনারা ক্লিক করেন, দেখেন। তারপরে এটাকেও আই ড্রপার ইউজ করে আপনারা ইচ্ছা করলে দেখেন কালার দিতে পারেন। এনিথিং মানে জাস্ট প্র্যাকটিসের জন্য এই কাজগুলো যখন করবেন তখন আপনারা কিন্তু জিনিসগুলো আপনাদের মধ্যে একটা আইডিয়া তৈরি হবে যে এই টুলগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, এবং একটা টুল দিয়ে মাল্টিপল ডিজাইন করা যায়। সব ডিজাইন তো সবাই এমন আছে যে আপনি একটা ইউনিক কোনো ডিজাইন তৈরি করতে পারেন যে ডিজাইনটা হয়তো কেউ এখনো তৈরি করেনি। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। তো এইটা গেল একটা বিষয়। তারপরে পেন্সিল টুল আছে এবং স্মুথ টুল আছে। ঠিক আছে, পেন্সিল টুল দিয়ে আমরা যে কোনো একটা শেপ তৈরি করতে পারি।
শেপ নিলাম। শেপ তৈরি করার পরে আমরা এটাকে স্ট্রোক কালার তৈরি মানে দিতে পারি। দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে। তারপরে এই যে নিচের টুলটা আছে যে স্মুথ টুল, আমরা এটাকে আরো ভালো করে দেখতে পারি যদি আমরা পেন্সিল টুল দিয়ে একটা জাস্ট একটা ড্রয়িং করি সিম্পল। এখন আমরা এটাকে স্মুথ করলে কিন্তু জিনিসটা আরো সুন্দর লাগবে। এই জিনিসগুলো কিন্তু খুব টিক্স অ্যান্ড ট্রিক্স, এই জিনিসগুলো জানতে হবে। এখান থেকে আপনি পেন্সিল টুলটা অ্যাপ্লাই করে, সরি এটার নাম হচ্ছে যে স্মুথ টুলটা অ্যাপ্লাই করে এটাকে স্মুথ তৈরি করে দিতে পারেন। আর স্মুথে ডাবল ক্লিক করলে কিন্তু এটার ফেডিলিটিটা একটু বাড়ায় নেন। ফিডিলিটি বাড়ায় দিয়ে তারপর আপনি এটাকে আস্তে আস্তে দেখেন। এখন দেখেন আগে যেটা অবজেক্ট আমি তৈরি করছি এখন কিন্তু এটা একটা একটা মাউন্টেন টাইপ শেপ, খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে স্মুথ টুল তারপরে পেন্সিল টুল এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তারপরে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা অনেক দ্রুত মানে আপনাদের যে ডিজাইনগুলো আছে, যে লোগো হোক বা যে কোনো ধরনের শেপ হোক, যে কোনো ধরনের অবজেক্ট হোক, মানে এইগুলা কিন্তু আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। ঠিক আছে, আর আরেকটা বিষয়, এখানে আরো কিছু টুল আছে আমি দেখতে পারি। রোটেট টুল তো রোটেট করে মানে যে আমরা একটা পাতা তৈরি করি প্রথমে। ওকে, এটার নাম হচ্ছে রোটেট টুল। রোটেট টুল সিলেক্ট করার পরে আমরা অল্টার ধরে দেখবেন একটা মাইনাস প্লাসের এখানে চলে আসবে। ঠিক আছে, অল্টার ধরে একটা ক্লিক করার সাথে সাথে রোটেট অপশনটা চলে আসছে। এটার অ্যাঙ্গেলটা আমরা 30 করে দিই। করার পরে এটাকে কপি করি, প্রিভিউ চেক মার্কটা অন থাকবে। ঠিক আছে, করার পরে কপি, এটা ডুপ্লিকেট হয়ে গেল। করার পরে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে দেখেন একটা ফ্লাওয়ার শেপ তৈরি করে ফেললাম। জাস্ট আমরা আইড্রপার টুলের সাহায্যে একটা কালার দিব। দেখেন কালারটা সবগুলোর মধ্যে তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে আমরা বসাই দিব। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাদের মাথায় রেখে তারপরে রেগুলার কাজগুলো করতে হবে। তারপরে এখানে আছে গ্রেডিয়েন্ট ম্যাশ টুলটা আমরা সাপোজ একটা কমলা লেবুর শেপ তৈরি করি অথবা একটা ম্যাঙ্গো শেপ তৈরি করি। ম্যাঙ্গো শেপ মনে করেন এটা ভালো হয় নাই, তারপর জাস্ট একটা আইডিয়ার জন্য এটাকে আমরা স্মুথ টুল ইউজ করি।
এই যে আমরা যে বিষয়টা এখানে দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আমরা ম্যাশ টুলটা আসলে কোথায় ব্যবহার করি। তো অনেক সময় কি হয় যে এখন আমের সিজন, আম পাকতে পারে, ঠিক আছে? তো আপনি এখন এখানে গ্রিন কালার দেন, গ্রিনের মধ্যে একটু হালকা হলুদ দিতে পারেন, ঠিক আছে? এই হালকা হলুদটা যদি দিতে চান আপনি, সেই ক্ষেত্রে আপনাকে ম্যাশ টুলের সাহায্য নিতে হবে। ম্যাশ টুলে ক্লিক করার পরে কোনো কিছুই হবে না, কিন্তু ম্যাশটা অবজেক্টের উপরে যেই ডিজাইনটা আছে সেটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করেন, করার পরে কিন্তু একটা ম্যাশ অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন এই যে অবজেক্টটা তৈরি হয়েছে এখানে, এখানে আপনারা একটা কালার দিয়ে দেন। আপনারা এখানে যে সাপোজ আমরা ডিরেক্ট সিলেকশনটা ইউজ করি, এখানে দেখেন ম্যাশ অবজেক্টের ভিতরে আপনারা একটা ডিরেক্ট সিলেকশন ক্লিক করেন, করার পর আপনারা একটা কালার দিতে পারেন। আচ্ছা, এখানে কাজ করতেছে না কেন? আচ্ছা, আবার যাই। ম্যাশ অবজেক্ট নিলাম, কোনো কারণে কাজ করতেছে না, কিন্তু কাজ করার কথা আর কি। আচ্ছা, কালারটা চেঞ্জ করি। হুম। হ্যাঁ, হ্যাঁ, মিশায় দেয়। এখানে কালারগুলো বিভিন্ন ধরনের ইয়ে মানে ইয়ে করে দেয় আরকি। কোনো কারণে আমার মনে হয় র‍্যামের কোনো সমস্যা হইতেছে, যে কারণে হয়তোবা এটা মানে কাজ করতেছে না আরকি। তা আগে কাজ করছে, কিন্তু আজকে কাজ করতেছে না। যাই হোক, মানে এই ম্যাশ টুলটা আপনারা একটু দেখবেন যে এখানে কাজ করার কথা। আমার পিসিতে কোনো সমস্যা আছে যে কারণে হয়তো এই কাজটা করতেছে না। ঠিক আছে? তো এইটা গেল। তারপরে শেপ বিল্ডার টুল ভেরি গুড একটা টুল। শেপ তৈরি করা। মাল্টিপল আমরা স্ট্রোক, হ্যাঁ, হইছে। রিভিউ করতেছি। দেখেন ২ টা আমি, অনেকে আছে যে দেখা গেল ক্লাস করে নাই, তো সেজন্য আবার একটু রিভিউ করলাম। এখন এই যে একটা শেপ তৈরি করলাম, একটা লিঙ্ক টাইপের একটা শেপ তৈরি করলাম। এই শেপটাকে আমরা শেপ বিল্ডারের সাহায্যে কিন্তু একটা ডিফারেন্ট শেপ তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে? এখন এটা করলাম, করার পরে আমরা শেপ বিল্ডার টুল নিই। এখন আমরা দেখেন সবগুলাকে সিলেক্ট করি। দেখেন সবগুলা কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। শেপ বিল্ডার টুল দিয়ে প্রচুর শেপ তৈরি করতে পারেন আপনারা। আহ, এটা তো মানে বলাই লাগে না। আপনি স্টার টুল নেন, স্টার টুল নেওয়ার পরে, হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া হয়েছে। আপনি কি ক্লাস না করতে ইচ্ছা করলে আপনি লিভ নিতে পারেন। দেখেন ২ টা স্টার টুল নিলাম। ঠিক আছে? এখন আমরা শেপ বিল্ডার টুলে যাই। দেখেন
এগুলাকে কিন্তু বিভিন্নভাবে শেপগুলা তৈরি করা যায়। তো এই বিষয়গুলো আপনারা রেগুলার একটু প্র্যাকটিসগুলা করবেন, এগুলা দেখবেন। আর একটা খুব মজার টুল আছে ব্লেন্ড টুল। আমরা এখানে দেখাই। তো আমরা যদি একটা টেক্সট লিখি এখানে, ব্লেন্ড টুলটা অনেকে কনফিউশন ছিল, এটা আজকে একটু ক্লিয়ার করে দিই। আপনি যদি এখানে এম শব্দটা লিখি, ঠিক আছে? যে কোনো একটা টেক্সট লিখলাম, এটাকে আমরা আউটলাইন করি। কন্ট্রোল শিফট ও চাপলে কিন্তু ক্রিয়েট আউটলাইন হয় এবং এখানে একটা কালার দিই। তারপর আরেকটা এম লিখলাম, এটা ছোট করে দিই, মানে জাস্ট একটা দেখেন, জাস্ট একটা সিম্পল জিনিসটা বুঝাইতেছে আর কি। এটা আরেকটা কালার, যে কোনো একটা কালার, ম্যাজেন্টা বা কোনো একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা ব্লেন্ড টুলের সাহায্যে এখানে একটা ক্লিক করি, আর উপরেরটা আর একটা ক্লিক করি। দেখেন একটা ব্লেন্ড তৈরি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখন ব্লেন্ডটা আপনারা আরো জিনিসটা বুঝতে পারবেন যদি এটাকে কপি করে ফেলেন। কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এখন আপনি দুইটাকে সিলেক্ট করেন একসাথে, এইবার আপনি ব্লেন্ড টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করেন। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, করার পরে কন্ট্রোল এফ। দেখেন জিনিসটা, দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো আমরা এরকম অনেক কাজ আছে যে, মানে টিপস অ্যান্ড ট্রিক্স, মানে এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে কিন্তু ডিজাইনগুলো করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তো এইটাই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, যে কিভাবে ইলাস্ট্রেটরের টুলসগুলো ইউজ করে আমরা আমাদের কাজগুলো